আরো 600 বছর বেঁচে থাকো, বুঝতে পারছো? হ্যাঁ, তোমার মতো লোক 600 বছর বাঁচা দরকার আছে। মালাতে আবার বেলের লাগিয়েছো নাকি? মালা এটা বেলের নাকি? বেশ, কাকা বলছে মালায় বেলের লাগিয়েছি, ভালো নাকি গো? টাকা ছাড়া জীবনে কিছুই নাই, সব ফাঁকা নাকি? হ্যাঁ হ্যাঁ, নেচে নেচে করছি তো, চেষ্টা করছি নাচার, কিন্তু নাচতে পারছি না। কবি গান তো নাচা হয় না ভাই, যতটুকু নাচার দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। 50 টাকা দিয়েছেন, বলছে দাদা বলছে আমি খেটে খেটে মরছি। মানুষ তো খেটে খেটেই মরে নাকি গো? না খেটে কেউ মরে না, আগে খাইতে হবে তবেই তো মরবে। কথাটা আমি কি বলছি একটু বুঝতে পারছেন তো? খেটে খেটেই মরে মানুষ, খেটেই মরে, না খেটে মরে না। আগে খাইতে হবে তবেই মরণটা হবে। আপনাদের জাত ভাই বাবারে গান ছেড়ে দিয়ে একবার কেঁচা ধরে চলে যাচ্ছে, দিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে পরিচয় করছে, পরিচয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, গান করবে, গান হয়ে যাবে, বাসায় চলে যাবে, অত পরিচয় করার কি দরকার আছে? হ্যাঁ, আমার জাত ভাই নাই, আমার স্বজাতি নাই। আমি গান করতে এসেছি, আমি কুটুমতালি করতে এসেছি নাকি? সেই সকাল 10টায় এসেছে, আর আমি এসেছি কটায়? 1:30টায়, বুঝতে পারছেন? আমাকে ভাত খাইছে 2:30টায়। দিয়ে বললো অম্বিকা দি 3টে ঢোল ফেলে দিতে হবে। তাহলে এই 3টে যদি ঢোল ফেলে দিই গান হবে? একে আমার দলে ছেলে কোটা আই বড় ছেলে, এই ঢোল যদি ফেলে দেয় তাহলে আমার গান আর বাজানো হবে নাকি? তা আরেক দাদা কি বলছে, না না 4টে বাজবে, ঢোলটা আসলে দিয়ে দেবেন। তাহলে বেশ ঠিক আছে। আর প্রশান্ত দাদা চলে যাবে। আগের দিন আমি দিয়েছি, আমাদের একটা নিয়ম আছে, আর আজকে দ্বিতীয় দিনে ওনাকে দিতে হবে নাকি? এবার আসরেতে ঢোল দেখো পড়ে গেল জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। এইবার বিষয় অর্ডার হয়ে গেল, আর বর্ডার খানা ভাগ করেছে জানেন সুধি দল। আমি দেখো আরে বাবা অম্বিকা নাই, আমার বিজ্ঞান সাজিয়ে দিয়েছে আমাকে, মিথ্যা বলি নাই। বিশেষ জ্ঞান মানে অজানা জ্ঞানকে যিনি আয়ত্ত করতে পারেন নাকি? দেখবেন একটা বোমা মেরে দেবেন, এইখানে তেল আছে নাকি বোঝা যাবে, এইখানে একটা পেটু মারবেন কয়লা আছে কিনা বোঝা যাবে নাকি গো? যাওয়া যাবে না? তাহলে জানা যাবে অপার্থিক জ্ঞানকে অর্জন করার জন্য, যার জন্যে তাকে বলা হয় বৈজ্ঞানিক বা বিজ্ঞান বিশেষ যুক্ত, যার মধ্যে জ্ঞান রয়েছে, সেটা হচ্ছে নিউটন নাকি? সেই জন্য গ্যালিলিও আমাদের পথের মধ্যেখানে সত্যেন্দ্রনাথ তিনি দত্ত, যিনি সুন্দরভাবে আজকে আমাদের মধ্যেখানে কি করলেন? এ বাবা আস্তে 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 আস্তে, গোলমাল করো না মা। তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ওরে মেঘনাথে সাহা হইল আর্যভট্ট জানি, খেলিস বাবাই ও বাবারে জানেন মহাজ্ঞানী। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, ভৌত বৈজ্ঞানিক বাবা বিজ্ঞানরে হয়, জড় বিজ্ঞান ও বাবারে শোনো কথা কানে। বাষ্প বিজ্ঞান বটেই অতীব যতনে, যে সমুদ্রের তলায় কেমন করে বাষ্প আছে জানি, সেইটাকে জানার জন্য জানেন মহাজ্ঞানী। আকাশ পথের মধ্যেখানে বায়ু ওরে হয়, যেটা বাষ্পীয় দেখো আজ মিথ্যা বলি নাই। তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, কি বলিব ভাবের কথা শোনো গো এখনই। তাই তোমার কাছে আমি করি নিবেদন, আমাদের কবি গানে মনেরই মতন, দেখাশোনা না করিলে গান তো ওরে ভাই। আজকে দেখো বাবা করা তো যাবে নাই, কবি গানে আগে দেখো দেখাশোনা চাই, আর দেখাশোনা না করিলে গান হবে না। আগে দেখাশোনা করতে হবে, আগে দেখাশোনা করতে হবে। আমি বলি কথাই আজ আপনাদের, দেখাশোনা না করলে পরে কিছু হবে না। তাহলে দেখাশোনাটা কোথায়? এই যে দেখবেন একটা বাড়ি করবেন, ইঞ্জিনিয়ার আনতে হবে তো, প্ল্যান যদি না দেয় সেই মাফিক বাড়ি হবে? ধর্ম গিয়ে মনে করুন একবার ধর্মের কাছে কি দেয়, ঝাঁটা জুতো দিয়ে টাঙিয়ে দেবে নাকি গো? হ্যাঁ বলছি, এত হ্যালোজিন জানলে হবে না, এত হ্যালোজিন জানলে হবে না। হ্যাঁ বাবারে না, ভেতর গরম ধরে যাবে। হ্যাঁ এমনি তো আমার পাল্লাদার মনে করুন এমন প্রশ্ন করেছে, ভেতর জ্বলিয়ে রেখে দিয়েছে, তাতে আবার আপনাদের এই হ্যালোজিনের গরম সহ্য হবে না নাকি? আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা,
আমাদেরও চাদরে চাদরে বেশ বেশ বেশ। না, ঠিক আছে। হ্যাঁ জানি তো। ধন্যবাদ আমার বাবু দাস দাদা বাবু 50 টাকা দিয়েছে নাকি গো? টাকা ছাড়া জীবনে কিছুই নাই, সব ফাঁকা নাকি? হ্যাঁ হ্যাঁ, নেচে নেচে করছি তো, চেষ্টা করছি নাচার, কিন্তু নাচতে পারছি না। কবি গান তো নাচা হয় না ভাই, যতটুকু নাচার দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। 50 টাকা দিয়েছেন, বলছে দাদা বলছে আমি খেটে খেটে মরছি। মানুষ তো খেটে খেটেই মরে নাকি গো? না খেটে কেউ মরে না, আগে খাইতে হবে তবেই তো মরবে। কথাটা আমি কি বলছি একটু বুঝতে পারছেন তো? খেটে খেটেই মরে মানুষ, খেটেই মরে, না খেটে মরে না। আগে খাইতে হবে তবেই মরণটা হবে নাকি? এর জন্যে আস্তে আস্তে এমন সময় আপনারা জানেন মহাশয়, আমার কাছে ধর্ম দাদা জিজ্ঞাসা করায়, বলো 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 দেখি তুমি গুণমণি, কেমন ধারা মঙ্গল দেখো করলে ওরে শুনি। জগতে তোমার দ্বারাই মঙ্গল কি হয়েছে? এই যে বৈজ্ঞানিক একটা ধরুন বাস, ওনার বাড়ি হচ্ছে গিয়ে মৌরেশ্বর থানা নবগ্রাম, বাড়িটার নাম হচ্ছে মানে ডাক নাম লগা বলে নবগ্রাম, ভালো কথায় তারাপীঠের কাছে, তারাপীঠ থেকে আরও যেতে হবে। তা ওই ধর্মের দ্বারা যদি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে করতে করতে হেঁটে হেঁটে আসতে হইতো, তাহলে ওরও কুটকুটুনি মরতো, ওর পায়ের কুটকুটুনি মরতো। কি বলছেন? মরতো না দাদা বাবু? আমার কথা আপনাদের ধরতে হবে না, হ্যাঁ কি না বলবেন শুধু। এর কি হয় দেখুন আজকে। তা এবার যদি বলে হরে কৃষ্ণ আমাকে পার করে দাও, পার করতে পারবে? আগে ট্রেনে চেপেছে, আমোদপুরে নেমেছে, আমোদপুরে ট্রেন ধরেছে, কাটোয়ায় নেমেছে, কাটোয়ায় এবার মনে করুন হয় টোটো নয় বাসে চলে এসেছে। তাহলে বাড়িতে হয়তো বেলা কি সকালবেলা 7টার সময় বেরিয়েছে, কি 6টার সময় বেরিয়েছে, 4 ঘন্টা লাগুক 5 ঘন্টা লাগুক পৌঁছে গিয়েছে। আর ধর্মের দ্বারাই যদি এই বীরচন্দ্রপুরের কাছ থেকে আসতে হইতো, তাহলে কতদিন সময় লেগে যেত বলুন দেখিনি আমাদের এই বর্ধমান জেলায় পৌঁছাইতে? তাহলে মঙ্গল হয় না? আমাদের সবই তো মঙ্গল হয়েছে, দেশের মঙ্গল হয়েছে, দশের মঙ্গল হয়েছে। যারা ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে যায় হেলিকপ্টার কিবা প্লেন কিবা জাহাজ, হ্যাঁ, তাহলে সেইটা টিকিট কাটলে সঙ্গে সঙ্গে একবারে গিয়ে 4 ঘন্টা নয় 6 ঘন্টাতে একবার নামিয়ে দেবে। আর ওকে যদি মনে করো সেই সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হইতো, কদিন লাগতো? হ্যাঁ, ধর্ম চালু করেছে। হ্যাঁ, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, তাই আমাদেরও কেমন মঙ্গল শোনই আমার ঠাই। এই দেখো মায়েরা, এই বৈজ্ঞানিকের যুগে ভাত রাঁধা হিটারে, কে জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে নাকি গো? হ্যাঁ, টারে টারে চলছে তো। কি আমার ধর্ম দেখো বলি কথা তোমাদের জানাই, তোমার কোনো জায়গায় দেখো ধর্ম বলতে নাই। যে করবে ধর্ম জন্ম নাকি বলছেন? ধর্ম করে কোনো লাভ নাই। যদি ধর্ম তো ভালো হলো চিৎকার করছো ধর্ম ধর্ম করে, আজকে যে পালাটা দিয়েছেন এই পালাটা দিতে হতো না, কারণ আমি তো বিজ্ঞানের ভূমিকায় আছি, ধর্মের অনেক নিন্দা বান্দা হবে, বুঝতে পারছি? কিছু মনে করেন না, আমাকে 2-4টে না কথা বললে এরকম করে কমিটিরা পয়সা দেবে না নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে হারি দাদা আমার আবার আনুন গা, আবার খুচরো করে আনুন গা। হ্যাঁ মা, তোমরা অন্নপূর্ণা ভান্ডার পাও নাই? হ্যাঁ, এখন চালু হয় না নাকি? আমি শোন বলি কথাই ওগো তোমাদের জানাই, ভাবের ঘরে ভাব লাগিয়ে শোনো সমুদয় পাগল রে।
দিয়ে দেবেন। আর এই টাকা যদি আমি বুকে গেঁথে রাখি না তাহলে আমার অহংকার হবে না, কি বলছেন? আর অহংকার পতনের মূল। এর একটা জ্বলন আছে জানেন তো, এ যতক্ষণ থাকবে আমাকেও জ্বলন ধরাবে, বুঝতে পারছেন? তাহলে আমার দাদা ভাই 100 টাকা দিয়েছে, আমি বিজ্ঞানীর কাছে মনে করুন আস্তে আস্তে আমাকে বলতে দেন, আপনারা চেঁচাইয়েন না তো, চেঁচাইলে আমি একা বকতে পারবো? তাহলে বিজ্ঞানের কাছে প্রার্থনা করছি যে 100 টাকা দিয়েছে, ব্যাংকে যেন একবারে 1 লাখ হয়ে যায় না, কি বলছেন? আর যে 20,000 দিয়েছেন, যে 20 টাকা দিয়েছেন তার 20,000 হবে, আর যে 50 টাকা দেবে তার 50,000 হবে না, কি বলছেন? হ্যাঁ, আমি নিতাই নই ভাই, আমি আজ নিতাই নই। ও কেন নিতাই 4টে বিয়ে করেছে না 2টো করেছে আমার জানা দরকার নাই, আমি আজ ওই লাইনের লোক নই তো, বুঝতে পারছেন? আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা কানে, তুমি ধর্ম ধর্ম করে অনেক কথা বলিলে যতনে। এই দেখো নাম যার, কে বলুন তো? একমাত্র ধর্ম কে করেছিল? হরিশ্চন্দ্র রাজা। হ্যাঁ, হরিশ্চন্দ্র রাজাই আমার জ্ঞানের মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। হরিশ্চন্দ্র রাজা যিনি হারিসের পুত্র, কি বলিব বলো, বিশ্বামিত্র মুনি একদিন তার সব বর্ষ নিল। কেন? 5টা মেয়ে তার গাছের ডালপালা ফুল বাগানে ভেঙেছিল বলে তাকে বেঁধে রেখে দিয়েছিল, আর লতা পতা থেকে তাকে খুলে দিয়েছে বলে একজনাকে বাঁচাইতে গিয়ে নিজের কি হলো দেখুন। তাহলে সে ধর্ম করেছে, নারী গোটাকে মুক্তি দিয়েছে, নারী গোটা মুক্তি দিয়ে নিজে বিপদে পড়েছে। বিশ্বামিত্র মুনি হরণ করেছে রাজ্য, 7 কোটি স্বর্ণ মুদ্রা চেয়েছিল, ওই বারাণসীর হাটে গিয়ে 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে শৈবাকে বিক্রি করেছিল, নিজে 3 কোটি স্বর্ণ মুদ্রা বিক্রি হয়েছে। তা তো হয় নাই, শুকর চড়িয়েছে, মরা পুড়িয়েছে, চন্ডালের কাজ করেছে নাকি বাবা? এত কিছু দান করার পর জানেন মহাশয়, ওরে হরিশ্চন্দ্র রাজা দেখো স্বর্গ পেল নাই, ঠিক আছে? কটকেতে আটকিয়ে গেল। জানেন মহাজ্ঞানী, আমার খাদ্য নাই, ধান নাই, চাল নাই, শুনুন তার কাহিনী। তাহলে সেইখানেতে দেখো আমার আটকিয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, ধর্ম করে কি হবে বলি গো এখনই, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, ওরে ধর্মের দ্বারাই কিছু হবে না, বৃথায় জীবন যায়। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গো, আমার কাছে কথা না, এটা হচ্ছে আশীর্বাদ, এ অভিশাপ নয়। ইট তৈরি হয় ভাটাতে, একই ফার্মে তৈরি হয় ইট, সেই ইট নিয়ে আসে, নেওয়ার পর দেখবেন কেউ মন্দিরে যায়, কেউ ট্রেনে যায়, তাহলে গাঁথার কায়দা থাকা যায় নাকি বাবা? আর হাতের গয়না যদি কেউ পায়ে ভরে, হ্যাঁ, বীজ তৈরি করেছে জমিতে দেওয়ার জন্য, পোকা মারার জন্য, চালে ট্যাবলেট সেলফক্স উঠেছে না, ভুলবশত মানুষ যদি খেয়ে নেয় সেটা কার দোষ হবে? বৈজ্ঞানিকের দোষ হবে না? যে যে তৈরি করেছে তার দোষ হবে না? যে ব্যবহার করেছে ওরে তার দোষে হবে গো। আমি তোমার কাছে বলি কথা শোনো সমদয় গো, সেই জন্যে যৌনমণি ঋষি যানবাহন তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে হেলিকপ্টার, অর্থাৎ উড়োজাহাজ যাকে বলা হয়। অনেক সময় দেখবেন তেনারা যায় সেই আকাশপথের মধ্যেখানে, তিনি দেখলেন এই আকাশের মধ্যেখানে যদি মানুষ সেই রাস্তা দিয়ে যায়, জলপথ স্থলপথ আমাদের মধ্যেখানে, সেইখানে মনে করুন আকাশপথ, তাহলে মানুষের 3টে পথ। আর ধর্মের কথা কি বলছো? এদেরও 3টে পথ। কি আশ্চর্য, কি বার্তা, পথ বলি কারে, কোন জনা সুখী হয় এই চরাচরে। যেমন ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির যেদিন ওই বক সরোবরে গিয়ে বাড়ি আনতে গিয়েছিল, হ্যাঁ, বলে কি আশ্চর্য, কি বার্তা, পদ বলি কারে, কোন জনা সুখী হয় এই চরাচরে। এই 3 কথার অর্থ ধরো, আমার উত্তর দিয়ে তবে বাড়ি পড়ো। তাহলে সেই 3টে কথার অর্থ সেদিন দিতে পারে নাই, বললো এক কাজ করো, তাহলে ধর্ম জগতের মধ্যেখানে নাই, যদি সত্যি ধর্ম থাকতো তাহলে ধর্ম কোথায় আছে? আছে ধর্ম বলতে আছে কিছু?
ধর্ম চোখে দেখা যায়, খাওয়া যায়, মাখা যায়। ধর্ম এক জায়গাতেই আছে এই কলির মাঝে, সেটা হচ্ছে ওই শুকরের গইলে, নাকি বলছেন? এছাড়া ধর্ম কোথায় নাই দাদা গো। এই যে আমার মাইমেন দাদা আর্থিংটা করেছে, একটুখানি প্রথমে হাত দাও দেখো, তারপরে শট, আর জোরে দিলি ফট, রক্ত টেনে নেবে, তখন তোমার ধর্মের দ্বারায় রক্ত ফিল্টার আর হবে না। তোমার মা দেখো আর বলতে দেবে না। আর একটা মজার কথা, আর একটা মজার কথা, আমার মাঝে গো বলে কথা ধর্ম দাদা, হয়তো কথা মিছে গো বলছে কথা শোনোই আমি তোমারে জানাই, আমার 7.5 লক্ষ দেখো নাকি 1000 কোটি দেখো, আমার ছিদ্র বলো রয়। মানুষের মধ্যে এখানে হার কতগুলা? কি বলছে? আস্তে আস্তে, এই ভাই চুপ করে বসো। বলো 7.5 কোটি এর যে ছিদ্র আছে, সেই ছিদ্রগুলা প্রকাশ কেমন করে হবে? দেখবেন লোমকূপ হচ্ছে লক্ষ কোটি, নাকি? ঘর্ম যেটা বলা হয় ঘাম, সেই ঘাম থেকে দেখবেন মানুষের কি করে, যেমন রজবীর্য নিয়ে ডক্টর হরগোবিন্দ খুরানা একদিন টেস্ট টিউবের দ্বারায় একটা বাচ্চা বাবা তৈরি করিল, হরমোন বলে জানেন শুধু। আমেরিকাতে দেখবেন রোবট তৈরি হয়ে গেছে, হয় না? রোবটই বাজার করে আনছে, খাবার দিয়ে দিচ্ছে, টেবিলে কত নম্বরে লাগবে সব দিয়ে দিচ্ছে, সেখানে মানুষের কোনো কানেকশন নাই আছে। হ্যাঁ, তাহলে রোবটের দ্বারাই সব চালু হয়ে যায় একবার দ্বিতীয় মানুষের মধ্যেখানে। আমাদের যেমন গাড়ি চলে, মানুষের যেমন রক্ত, আমাদেরও সেই মোবিল দিতে হয়। এই মোবিল না দিলে গাড়ি চলবে না। ওইটাই মনে করুন ফিল্টার। তুমি সার গোবর দিয়ে যদি মনে করো যতই চাষ দাও, যতই ফসল ফলাও, ট্রাক্টর একবার চলে যায়, আর মোবিল যদি জমির মাঝেতে পড়ে যায়, তখন 7 বছর ঘাস গজাবে না। তুমি যতই সার চাপান দাও, সেইখানে তাতে ধান হবে না। বলি কথাই আজ শোনো, তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই। শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু যদি না মিশ্রিত হয়, হরমোনের ব্যাপার আছে নাকি বাবা? তাহলে হরমোন যদি না প্রবেশ হয়, তাহলে কিন্তু সন্তান জন্ম হওয়ার নয়। যেমন পরমাণু বোমা, সেই পরমাণু বোমা পড়েছিল, সেই পরমাণু বোমা পড়ার পর সেই দেশে দেখবেন অনেক গয়না কাটা ছেলে হয়, হয় না? তাহলে ধর্মের দ্বারা গয়না কাটা ভালো হয়? তাকে অপারেশন করতে হয়, প্লাস্টিক সার্জারি করতে হয়। হ্যাঁ, সেইখানে গিয়ে তাকে অপারেশন করে আনতে হবে। চাঁদে গ্রহণ লেগে গিয়েছে, রাহু কেতুকে গ্রাস করেছে, দিয়ে বলছে যারা গর্ভবতী মায়ের আছো তারা এক কাজ করো, চুল খুলে দাও, দিয়ে মোবাইল নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেরাও। কে? হ্যাঁ কি না? মোবাইলে কে করেছে? তুমি করেছ? তোমার ধর্ম করেছে? তুমি যে আমার পেন নিয়েছো গুঁজে, তোমার ধর্মের দ্বারা ধুতি তৈরি হয়েছে? হয়ে যায়? এত বড় মোবাইল নিয়েছো, একটা 25,000 টাকা দামে কে তৈরি করেছে? আমার বিজ্ঞানী তো তৈরি করেছে। মালটা ফেলে দাও। তোমার চাইল্ড হয়েছে, চোখে চশমাটা কে দিয়েছে? হ্যাঁ, কৃষ্ণ নাম করিয়ে বললো যে ভালো হয়ে যাবে। সুগার যদি হয়ে যায়, নিম পাতা তেতো চিবিয়ে খেয়েও কাজ হবে না, ওষুধ দিতে হবে, নাকি বলছেন? ট্যাবলেট সকাল থেকে একবার রাত 10টা 11টা 12টা পর্যন্ত। তাহলে প্রতিটা মানুষের মধ্যেখানে আমি ঢুকে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, কাকা বলছে 1 বোঝা। হ্যাঁ, 1 বোঝা ট্যাবলেট যারা খায় তারাই বুঝতে পারে।
হ্যাঁ বাবারে বাবারে, তাহলে তোমার কাছে কি বলবো জানো, তুমি এমন কথাই আর বলো না, তোমার ধর্ম কোথাও ভালো, তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করছো তো, ধর্ম কোথাও নাই, ধর্ম মানে ঘোড়ার ডিম, বুঝতে পেরেছ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ওই ধর্ম কই? কিচ্ছু নাই, ধর্ম নয়। আমি বলবো ধর্ম যদি থাকতো ছেলে মাকে ভাত দিত, দিত না, ধর্ম যদি থাকতো, আস্তে আস্তে, ধর্ম যদি থাকতো বৃদ্ধাশ্রম হতো না, তাহলে আজকে যে সন্তান একটা ঘোড়ার জলে 7টা ঘোড়াকে ভর্তি করেছে, আর সেই 7টা ঘোড়া এখন একটা ঘোড়াকে ভর্তি করতে পারছে না, কি কাকা? মা বাবা এত কষ্ট করে না খেয়ে 7টা সন্তানকে মানুষ করে দিয়েছে। এবার ধরুন কেউ মাস্টারি, কেউ মালাধারী, কেউ তিলকধারী, কেউ জজ হয়ে গিয়েছে, তো হওয়ার পর ধর্ম করে তো মানুষ করেছে, তো সেই ছেলে তখন আর বাবা মাকে ভাত দিচ্ছে না, দেয়? হ্যাঁ বৃদ্ধাশ্রমে। তখন বলছে এক কাজ করো, এদের জন্য ওই বৃদ্ধাশ্রম তৈরি আছে, কিছু পয়সা দিয়ে সেইখানে বাবা পাঠিয়ে দাও না, সেইখানে বাবা পাঠিয়ে দাও না, আমি তোমার কাছে কথা বলি, শোনো জানো, সেই জন্য জলীয় বাষ্প, বায়ুমণ্ডলী আর চিকিৎসা অর্থাৎ ঔষধ তিনি তৈরি করলেন এই জীবকে বাঁচাবার জন্য। দেখবেন আমরা অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান, রক্তদান শিবির, বিনা পয়সায় চলে যাবেন ব্লাড ব্যাংকে, একবারে রক্ত নিয়ে চলে আসবেন না, কি গো, হয় না? তাহলে তোমার ভগবান তো অনেক কিছু করেছে, কিন্তু মানুষ মারা গেলে পরে ভগবান বাঁচাইতে পারবে, ধর্ম বাঁচাইতে পারবে? বাবার ক্ষমতা আছে ধর্মের যে বাঁচাই, হ্যাঁ, কিন্তু বাঁচাইলে মন করে যদি আমি পারি তাহলে আমি বাঁচাইতে পারবো। সরিদান কাকা টাকা দিতে আসছে, রাস্তা ছেড়ে দে, হ্যাঁ বলে হারি, বলে হারি, দাও বাবা আমার হাতে দাও, আমার হাতে দাও, আমি গাইতে লিছি। ধন্যবাদ, তুমি ভালো থাকো, আরো 600 বছর বেঁচে থাকো, বুঝতে পারছো? হ্যাঁ, তোমার মতো লোক 600 বছর বাঁচা দরকার আছে। মালাতে আবার বেলের লাগিয়েছো নাকি? মালা এটা বেলের নাকি? বেশ, কাকা বলছে মালায় বেলের লাগিয়েছি, ভালো, কাটবার বাবা ভয় থাকবে না, আমি বলি কথা আজ শোনো, তাই বলি শোনো কথা তোমাকে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করো দাদা ভাই, তোমার কোনখানেতে ধর্ম আছে আমি না দেখতে পাই। তুমি বলছো ধি, আস্তে 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 বাজা, আস্তে বাজা, ধি ধাতু মনো প্রত্যয় করে ধর্ম, ধরিয়ে রাখার নাম ধর্ম। তাহলে কি ধরছ, কাকে ধরছ? মা বাবা ভাত পেয়েছে না, সে নিজের মাকে মনে করুন, শাশুড়িকে 36 বার করে মা বলছে, আর নিজের মাকে হারামজাদি ছাড়া কথা বলছে না, কাকিমা নাকি? আরে আর একবার কেন, এখনো 2বার গান হবে, আমি কি পালাইছি নাকি? ও মনে করছে এক করে ট্রাক্টরে নিয়েছে 12 বিঘে জায়গা একদিনে চষিয়ে নেবে। হ্যাঁ, মাঝে 2 বছর পায় নাই, দিও মনে করছে এবছর দিদিকে পেয়ে গেছে 12 বিঘে জমি একবারে চলবো, তা আমি চলবো না, ঘন্টা 6000 টাকা করে বুঝে নেবো, বুঝতে পেরেছ? তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, তোমার ভিতর রাষ্ট্র জন্ময় অন্ধ ছিল ওরে জানি, আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, বড় কথা জোড়া গাথা, ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল,
চোখ তোমার ধর্মের দ্বারাই। কৃষ্ণ তো সেখানে ছিল, সেই কৃষ্ণ হচ্ছে গিয়ে দুর্যোধনের ব্যয় মশাই, আর কৃষ্ণ তো হচ্ছে দুর্যোধনের বিয়াই। তাহলে বিয়াইয়ের বাবা যদি চোখ কানা হয়, তাহলে তাকে কি করতে হবে? তাকে কি করতে হবে? তার চোখটাকে সারাইতে হবে, না কি বলছেন? তাহলে তোমার ধর্মের দ্বারাই ভগবান সেখানে স্থাপিত ছিল, তাহলে সেই দ্বারাই তার চোখটা কেন ভালো হইল না? ওরে কানা সেজে রইল পড়ে। তাই দেখে দুর্যোধনের মা স্বামী কানা হয়েছে বলে সেও আবার কানি সেজে গেল, না কি গো? আর আমার স্বামী যদি হাত পা ভেঙে যায়, দৌড়িয়ে কলকাতা, নালে বর্ধমান, নালে কাটুয়া, নালে কাছাকাছি কোনো হসপিটাল চলে যাবে, তাকে চিকিৎসা করবে তার ভালো করার জন্য। আর না দেখছে আমার স্বামী ডান পাটা ভেঙে গিয়েছে, আমিও বেরিয়ে বাঁ পাটা ভেঙে তার উপরে বসে হবে? হয় না। তাহলে ধর্মের দ্বারাই সব জায়গায় চলা যাবে না। নাম যারে বৃহস্পতি, আমার কানে শোনা গেল তোমাদের গুরু বাবা জানেন সুধি দল, যিনি বিহেদ গুণের অধিকারী, বৃহস্পতি নাম ধরে। জানাই কথা সবার মাঝে গো আমি আগাগারে, নাম যাহার বৃহস্পতি, বলতে আমার নাইকো ক্ষতি। শোনোই আমার খাই, আমি তোমার কাছে বলি কথা গো, মিথ্যা বলি নাই। নাম যার উতত্ত, উতত্ত স্ত্রী দেখো মমতা যে হইল, সেদিন আমার 10 মাসে গর্ভে তার বল ছিল, তার গর্ভে একজনা ছিল মহাশয়। নাম যার দীর্ঘতম মিথ্যা বলি নাই, সেদিন জোর করে তারে ওরে জানি, বলাৎকার করে বাবা জানেন মহাজ্ঞানী। তার সতীত্ব দেখো নষ্ট করিয়ে দিল, কি বলিব ভাবের কথা জানেন সুধি দল। এমন সময় যখন আমার নষ্ট করে দেয়, ওই দীর্ঘতমই আমার অভিশাপ দেয়। যেটা মশাই শোনো কথা তোমার কাছে গাই, মাতৃগর্ভে সন্তান থাকলে ব্রহ্মসত্তা ফলন হবে না। সেখানে রজবীর্যের খেলা চলে না, বুঝতে পেরেছ? তা তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি পরের জন্মে ওই শকুনি হয়ে জন্ম নেবে, আর ভাগার খেয়ে খেয়ে বেড়াবে। আর আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে তাকে ভরি দিয়েছে, দিয়ে 24 ঘন্টাতে একবারে পোলট্রির বাচ্চা তৈরি করে দিচ্ছে, নাকি বলছে? হ্যাঁ, পোলট্রির বাচ্চা তৈরি হচ্ছে না কাকা? হ্যাঁ, যেটা হচ্ছে ব্রয়লার। হ্যাঁ, দেখো সুকানা কোম্পানি নাকি এসেছে একটা, দিচ্ছে না? এই মুরগি মরে গেলে পরে কত টাকা লোন দেবে তা ঠিক নাই। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখেছো? তাহলে সেদিন তোমার ধর্মটা কোথায় গেল? ভাসুর হয়ে ভাদর বউকে হরণ, এটা কি তোমার ঠিক হয়েছে? তোমার ধর্ম দেখো কোথায় আছে। তোমার কথা যদি এখন একটা একটা করে বলতে যায়, তাহলে কম বলে লোম বাঁচা হবে, বুঝতে পেরেছ? এই কম্বলটা থাকবে। হ্যাঁ, আসতে এ প্রশান্ত ভাই, আমাদের গ্রামে এক ভদ্রলোক ওস্তাদের কাজ করে, আপনারা এলাকার মানুষ জানেন কিনা জানি না, তার নাম হচ্ছে কাশি, বুঝতে পারছেন? তে পারা ও পারা। আর এইরকম সে কইরে পালিয়েছে নাকি ধর্ম চা খাচ্ছে, এইরকম এক ভদ্র মানে লোক, বা ওর বাড়িতে অনেক মেয়ে ছিল বা ভদ্র মহিলা, সে তুলসী কাঠের মালা নিয়েছে আইবর অবস্থায়। কাশির সঙ্গে ভাব ভালোবাসা ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, যখন বয়সটা কাঁচা ছিল কাশি আসা যাওয়া করতো, দেখভাল করতো, টাকা পয়সা দিত। আর যে বেগুনের মতো তাল তোবরা হয়ে গিয়েছে, আর তো কাশি আসবে না। যে তার একদিন হঠাৎ শরীর খারাপ করেছে, দিয়ে চলে গিয়েছে আমাদের একবারে গুপ্ত বাবুকে দেখাইতে। আর সেই সময় আমিও ঠান্ডার জন্য গিয়েছি দেখাইতে, দিয়ে হাজির হয়ে গিয়েছে। দিয়ে সে তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা কি হয়েছে কি তোমার বলো? তা বলছে বাবা গা হাত দূর দূর করছি, মুখে রুচি নাই, খেতে পাচ্ছি না, ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, তারপর চোখে অন্ধকার দেখছি। সব জিজ্ঞাসা করার পর ডক্টরবাবু বলছেন, হ্যাঁ মা কাশি আসে নাকি? এ মনে মনে ভাবছে তাহলে বোধহয় কোনো অজাতে ছেলেরা
ডাক্তার দেখাইতে এসে যদি কাশির সঙ্গে আমার ভাব ছিল, ডাক্তার জানলো কি করিয়ে? নিশ্চয়ই কথা বলে দিয়ে গিয়েছে। বুঝতে পারছেন? তো এ তখন উত্তরটা দিচ্ছে, না বাবা, আমার যখন বয়সটা কাঁচা ছিল কাশি 4 বার করে আসতো, আর এখন আমার বাড়ির পাঁদার দিয়ে মানে পিছন দিয়ে পালিয়ে যায়, আমাকে একবার টুকি মারে না। ডক্টর বাবু দেখছে আমি ফেসাদে পড়ে গেলাম। তো হ্যাঁ, আমি কি জিজ্ঞাসা করছি আর কি উত্তর দিচ্ছে রে? বেশ, তা বলছে, বেশ। হ্যাঁ মা, ওই তোমার সঙ্গে যার ভাব ভালোবাসা আছে, আমি সে কাশির কথা বললি নাই, তোমার দেহের মধ্যে এখানে জরা ব্যাধি কাশি আছে? বলো ও, আমি ভেবেছি কোনটা। বললো না, বলছে ওই কাশি 7টার সময় আসে আর 12টার সময় যায় বেশ, বেশ। নাকি? তাহলে কাশিটা কিসে ভালো করবে? চন্দনের ফোঁটা দিয়ে না তামা তুলসী গঙ্গার জল দিয়ে? বলুন হ্যাঁ? বলুন। কি করবে? এটা ঔষধ খেতে হবে রে। হয় যে দেখ সিরাপ লাগবে, লাগবে না, যাই হোক একটা সিরাপ দিতে হবে, নাহলে তুলসী খাইতে হবে, যাই হোক একটা দিতে হবে, পঞ্চ তুলসী নিতে হবে। তাহলে সেটা কিন্তু না দিলে পরে ব্যবহার করা যাবে না। যাবে? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাইনি 3.5 দিন আমি। ঠিক ঠিক। দেখাশোনাটা ঠিক মতো হচ্ছে না। আবার বলছে সত্যতা দাপর কলিতে 4 যুগে বিজ্ঞান ছিল। হ্যাঁ ছিল। এ দেখো নারায়ণ, কৃষ্ণ, বুঝতে পেরেছো, রাম, ভগবান এমন তৈরি করে দিয়ে কেউ কারো মতো নয়, সব আলাদা আলাদা ছাঁচে তৈরি করিয়েছে। তুমি যা জানো না তা বলো, যা জানো না তা বলো না, তোমার কাছে তাহলে প্রথম আমার নারায়ণ, তাতে দেখো রামচন্দ্র হলো, তারপরেতে দেখো আমার কৃষ্ণ রে বলো। যাও 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 যাও, সরে যাও সরে যাও। কাকা আবার ডেং নিয়ে চলে যাচ্ছে গো। বলি হারে স্পিড আছে বটে বাবু, পায়ে চাকা লাগানো আছে নাকি? বেশ ঠিক করেছেন। কবিয়ালদেরকে 100 টাকা, 50 টাকা, 200 টাকা সবাই দিচ্ছে, কিন্তু তলা পাটিকে না দিলে উপর পাটি ধান ভালো হবে? আগে চাপান দিতে হবে নাকি বলছেন? ইউরিয়া, গুমর, পটাশ 10-26 নাকি বলছে, সব না দিলে ধান হবে কি গো? হবে? তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, তাই বলি তোমার কাছে কথাটা জানাই। হয়েছে হয়েছে হয়েছে, খুব ভালো খুব ভালো। ওই রকম প্রণাম করে না ছালামের মতো। এই, ও ছালাম জানানো হইল তো প্রণাম জানাই যে একজন খুব ঝগড়া করেছে, কিছু মনে করি না। আমাদের গ্রামে অনেক আমার চাচারা আছে মেলা। আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, মানে চাঁদ শেখ, যাকে ইন্নাথ শেখ। এই আমার এই কাকার বাবার সঙ্গে গান করতাম, আমার তখন জন্মই হয়নি, আমি দেখি না। তা এই বড় ইন্নে ছোট ইন্নে আমি গান করতে গিয়েছি, এটা কোরবানির সময়। দিয়ে পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে গিয়েছে, আসতে পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে গিয়েছে। দিয়ে এখন ওর একটা জামাই এসেছে, দিয়ে প্রণাম জানাই নাই। দিয়ে পাড়ার একটা মেয়ে বলছে, দিদি ওর যে জামাই আল ছিল তোকে সালাম জানিয়েছে? বলছে ওটি আমাকে সালাম করতে হবে না, আমাকে সালাম করবে আল্লাহ তাআলা, মানে ভগবান ওকে প্রণাম করবে। তাহলে চিন্তা করে দেখো, এই কথা যেন বলতে শোনা, প্রণাম জানানো হয় না মানুষের মধ্যে। এখানে ওই যে বাবারে ধন্যবাদ এ করলে হবে না নাকি? ধর্ম যদি থেকে থাকে একবারে এই প্রণাম জানাইলে মনে করুন তাকে একটু গড়াগড়ি দিতে হবে। এই যে আমার ভাইটা যেমন দিয়েছে, এ গড়াগড়ি দিয়ে প্রণাম করিয়েছে। কথায় আজ সবার এই জন্য দেশের মঙ্গল করেছে, দশের মঙ্গল করেছে। লোম খুব লক্ষ্য থাকে, তাহলে রজবীর্য নিয়ে ছাড়া সন্তান হবে না, ডিম্বাণু শুক্রাণু ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। এর একটা দিন আছে, দেখবেন অমাবস্যা পূর্ণিমা আছে। যদি কেউ মনে করুন গ্রহণের সময় যায়, তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য সে অবশ্যই গয়না কাটা হবে, হবে না? তাহলে তার ধর্মের দ্বারা ভালো হবে না, আমাকে ডাকতে হবে না, কি বলছেন? হ্যাঁ বলুন। বাবা রে বাবা রে, ও কবি গান গাইতে এসে তার আমি বাদাম বিক্রি করতে এসেছি মনে হচ্ছে। সর্বনাশ রে, হ্যাঁ, কত জিজ্ঞাসা, কত আলোচনা, কত জানাশোনা,
আপনাদের মধ্যেখানে করে সেই জন্য তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করছো। ধর্মটা কোথায় আছে? ধর্ম কোথাও নাই। মায়ের নাই, মেয়েদের নাই, মায়েরদের নাই। এখনকার মায়েদের ধর্ম আছে? কাউরি ধর্ম নাই। হ্যাঁ আচ্ছা, মায়ের ধর্ম ছিল? তোমার দেখো, তুমি যে বলছো নাম যার কুন্তি, তার 52টা খুন্তি নাকি বলছেন? হ্যাঁ, নাম যার দ্রৌপদী, তাকে বলছে সতীর খাতায় নাম দিয়েছে। তার আবার 5টা স্বামী, স্বামী বাদ দিয়ে আবার 6টা হয়েছে, হয় নাই? নাম যার কর্ণ, ভাদর বউ ভাসুরকে চাইছে, বলে আমার যদি স্বামী হইতো আমার মনের আশা মিটে যেত। তাহলে তার ধর্মটা কই নাকি? আচ্ছা, এই জন্য বলছে রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, নাকি বলছেন? হ্যাঁ নাকি গো? আমাদের কি বলছে? হ্যালো, হাই, বাই, কত সুন্দর নাকি? তাহলে চিন্তা করে দেখো, সবাইকে ভাবছি না আমি পাল্লাদারকে বলছি আপনার গায়ে জ্বালা ধরছে কেন? বাবা, আপনার কোনো জায়গায় লিঙ্ক আছে নাকি? কাকার আমার গায়ে আগে জ্বালা ধরছে, আমি পাল্লাদারকে বলছি ওই সব কথা বলিও না বাবা, ওই রকম সবারই হয়। তাহলে চিন্তা করে দেখে যান, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, সত্যিকারের কথাই আমি তোমায় বলে যাই। তাহলে 3 কথা তোমার মাঝে দিলাম, আমি মিথ্যা বলি নাই। কেমন করে সন্তান অমনি জন্ম হলো, ওরে উৎপাদন দেখো বাবা জানেন শুধু দলো। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, আর একটা কথা তাহলে মঙ্গল করিয়ে দেয়, সবার জন্য মঙ্গল আবার অমনি করিয়ে দিল। কি বলিব ভাবের কথা তুমি শুনে চলো, সত্যিকারে বলি দাদা শোনোই আমার খাই, এছাড়া দেখো বাবা প্রভু হবে নয়, তাই না? সেই জন্য আপনাদের মধ্যেখানে যে কথা উনি আমাকে বলেছিলেন, সেই কথা আমি আপনাদের মধ্যেখানে দিলাম। তাহলে দেখাশোনা করতে হয়। ওই যে গবেষণা কারাগারে, সেই গবেষণাগার আছে একটা, যাকে গ্রন্থ কারাগার বলে, সেই গবেষণা কারাগারের মধ্যেখানে সেইখানে একটা আলোচনা হয়। যেমন কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে, তেমনি কার আগারে এই জন্মটাকে মানতে হবে, তাছাড়া হবে না। তাহলে চিন্তা করে দেখেছো, সেই জন্য সবার মঙ্গল দেশের দশের মানুষের জন্য সব জায়গাতে, আকাশপথে, জলপথে, স্থলপথে সবার জন্য হয় নাকি বাবা? একার দ্বারাই হবে না। তাহলে তুমি বলছো সত্য তেতা দাপড় 4 যুগেতে বৈজ্ঞানিক ছিল। তুমি যে বলছো গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলো তো, সেই গৌরের ধর্ম আছে? হরি বল, হরি বল। একদিন কি বলেছিল জানেন? নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলাইতে গিয়েছিলেন। কি বাবা, ছেলেগোনা ধুলট করতে যায়, আসল সুর নাই, এখন সুর দিচ্ছে, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনা, কোথায় ছিল রে মধুমাতা হরিনাম, নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনাম, নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে, কত পাপী তাপী উদ্ধারিল এই হরিনামে, মুখে বল হরিনাম শ্রবণ করো কানে। হরি নামে হরি নামে মা তোয়ারা সারা বোঝা, আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনাম, এ নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনাম। সেই গৌর প্রথমে একটা বিয়ে করেছিল, নাম যার লক্ষ্মী প্রিয়া। তাহলে তার ধর্ম কোথায়? তাকে বিষধর সর্পতে দংশন করে মারা গেল। দেখলে আমার বউ যখন টিকলো না, আবার বিয়ে করা কি দরকার ছিল? হ্যাঁ,
আবার দ্বিতীয়বার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলো। মা কাঁদালো, বউ কাঁদালো। সেদিন নবদ্বীপ পরিত্যাগ করে একবারে চলে গেল কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম বিলাতে গেল। আর বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। বলে বোঝের কোকিল বোঝে জানে, বোঝের কোকিল বোঝে জানে, আর জানেন যত বাবা জ্ঞানী গো। এই বোঝের কোকিল বোঝে ফিরে যা। সেদিন তুমি কি বলেছিলে বিষ্ণুপ্রিয়া, আমি চলে যাই নাকি বাবা তুমি একটা কথা বলেছিলে না, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ধরে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ধরে, জাগিয়া দেখিবে নিমায়, জাগিয়া দেখিবে নিমায়। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে। জগৎবাসী দেখিবে সবে, জগৎবাসী দেখিবে সবে। আমার কাকিমা এসে তিনি 50 টাকা আমাকে পুরস্কার দিয়েছেন। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি আপনাদের কাছে, 10 যেখানে ভগবান সেখানে নাকি বাবা, 10-এর আশীর্বাদ না পেলে কিছু হয় না। আর যে অহংকার করবে, অহংকার হচ্ছে পতনের মূল না। আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে অহংকার না আসে নাকি বাবা। যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে, তাই না? সেই জন্য তারে তুমি কাঁদিয়ে বলো চলে গেলে জানি, এবার বাহু তুলে হাত তুলে বলে গো জানেন মহাজ্ঞানী, হরিবল হরিবল হরিবল। দিতে কিছু পারবো না তো শোনোই আমার ঠাই, তুমি হাত তুলে বাহু তুলে পালিয়ে গেলে হায়। ওরে ধর্ম তোমার লজ্জা লাগে না, আমার জানেন যত জ্ঞানী গো। নিউ ব্যান্ড সত্যেন্দ্রনাথ দত্ত, মেঘনাথ সাহা, আর্য ভট্ট নাকি নিউটন, আপনাদের মধ্যেখানে সেইটা সূত্রধর। হ্যাঁ কাকা আবার আনছে গো টাকা। দাদা দাদা আমি গাচ্ছি, তোমাকে গাইতে হবে না বাবা, তুমি যাও আবার আনো গা। 100 বার মেয়ে 1000 বার মেয়ে যাও, খুব ভালো। না 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 বাবা শোনা, আবার যাও যাও যাও, হাতে দাও, টাকা গেইতো না, হাতে দিতে হবে। যা দেবে 500 1000 টাকা 2000 টাকা সব হাতে দিয়ে দাও। হ্যাঁ কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, আমি সবার মাঝে বলি কথা মিথ্যা নয় এখনই। এই গেল তোমার কথা করি নিবেদন, আপনারা জ্ঞানী জনে কি বলিব আপনারা জানেন মহাশয়, তাই তোমার ধর্মটা কোথায় আছে বলো তোরা মায়। ধর্ম দাদা কোথায় রয়েছে, ধর্মদাতা কোথায় রয়েছে, তোমার ধর্ম দাদা কোথায় রয়েছে, ধর্মদাতা কোথায় রয়েছে। হয়ে যায় হয়ে যায়, বেশ ঠিক আছে। হরিবল বাবা রে, কাকা এসে 50 টাকা দিয়েছে, টাকার একটা মনে করুন আমার গান দিয়ে হবে না, সবাই ওই সেফটির মারতে লেগে যাবে।
গানটা দিলাম তো, গানটা আবার কি দেবো? গান দিয়েছি, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে থাক। ওরা দেবে, এইরকম করে না দিলে তো হবে না, মাঝে মাঝে দিতে হবে। আর সত্যি কথা বলছি, এই পানুহাটে দাসপাড়ায়, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, থাক, প্রণাম করতে হবে না দাদা, খুব ভালো। হ্যাঁ, ঠাকুরের সামনে আর প্রণাম করতে হয় না, নাকি গো? আমি মোটামুটি 3-4 বছর এখানে গান করেছি, কমিটিরাও ভালো, আমার মায়েরাও ভালো, আমার দিদি ভাইরাও ভালো, আর আমার মাইকম্যান দাদারাও ভালো, নাকি গো? আর সব থেকে ভালো আমার পাল্লাদা। মালখানা কেমন? হ্যাঁ, মাল ভালো, মাল বীরভূম থেকে এসেছে নাকি? কি একটা নিতাইয়ের দেশের লোক আর একটা গৌড়ের দেশের লোক, নাকি গো? হ্যাঁ, তাহলে 2 দেশের লোকে আজকে আমাদের এই পালা দিয়েছে। একদিকে আমার কাকাবাবু, কমিটি দাদারা সিদ্ধান্ত করেছে, একদিকে বিজ্ঞান আর একদিকে ধর্ম, তাই না? তাহলে আমি আপনাদের কাছে ওর প্রশ্ন ছিল, সেই কথা বললাম ভালো, তখন বাসা ঘরে ছিলাম, এই প্রশ্ন শোনা গেল। এইবার মনে করুন আমিও 4 কথা বললাম, কথায় কথায়, রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, এদের ধর্মটা কেমন? ভাসুর হয়ে ভাদরবোর কাপড় ধরে টানাটানি, আর আমার হইলে পরে ছাল ছাড়িয়ে দেবে, না কি গো? আমার কোন বৈজ্ঞানিকটা দিয়েছে ভাসুর হয়ে কাপড় ধরে টেনেছে? সবারই সহযোগিতা করছে। হ্যাঁ, আমার খাবার কি বলুন দেখি? চাইনিজ খাবার, পকোড়া, এগ রোল, মোগলাই, হ্যাঁ কি, তাই তো? চাউমিন, বিরিয়ানি, ফ্রাইড রাইস, খাবার কোটা দেখলেন? একবারে খাইলে পরে মাল একবার সে কি বলবো 60 কেজি ওজন হয়ে যাবে। হ্যাঁ, আর দিনটা যদি ডাঁটা, কুমড়ো, পই আর কচু খাওয়া যায়, তখন আর কি থাকবে? প্রেশার থাকবে, প্রেশার লো হয়ে যাবে। হ্যাঁ, থাকবে, প্রেশার লো হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখো, আবার বেশি ঘি খাইলে পরে হাই প্রেশার হয়ে যাবে। হ্যাঁ, তাই যাক। হ্যাঁ, ভালো করেছো। এই 10 টাকায় আমার 10 লক্ষ টাকা হয়ে গেল। তুমি এই আসরের মাঝে দিয়েছো টাকা, এ টাকা বেশিক্ষণ থাকবে না, নাকি গো? এ টাকা আবার অন্যজনের হাতে চলে যাবে। মা চায়ের দোকানে যাবে, গাড়িওয়ালাকে দিতে হবে, ড্রাইভার সাহেবকে দিতে হবে, চুমু খাইতে মন হচ্ছে আবার। বেশ ভালো, খুব ভালো। এইবার আমি কি বলিব ভাবের কথা, বলিব ভাবের কথা, আপনাদের জানা। এই যে তুমি ফোনটা ব্যবহার করছো, যার নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র, এই দূরভাষ আমরা দেখি কি না, ফোনের দ্বারা পরের খবর বাইরে কিংবা দেশের বাইরে কিংবা আমাদের দেশে সেই খবর পৌঁছে যায়, বার্তা, এটা হচ্ছে খবর। এই ফোন না থাকলে পারে, আমার বাড়িতে কমিটিরা বায়না করতে গিয়েছে, কাকা যায় না, আমাকে হ্যালো বলেছে, দিদি এই 15 তারিখে একটা গান করে দিতে হবে, কত টাকা লাগবে? বলে বহুদিন আগে 7,500 নিয়েছিলাম, এবারে 10,000 দিও। বলে ওই কথা বললেন না, 10,000 দিতে পারবো না, 7,500 কমলেন। আল্লাহ, হারে আমার চলবে ভাই। তা বলছে বেশ ঠিক আছে। বলে হবে না, বলে আসতে হবে। বলে তাহলে 500 টাকা কম নিয়ে না, মানে 500 কম দিও। তা চিন্তা করে দেখেছেন? তাহলে এই যে ওই রে ধর্ম দাদা কোথা গেল? হ্যাঁ, চা খাচ্ছে কি? তাহলে তুমি চিন্তা করে দেখো, কি বলিব ভাবের কথা তোমারে জানাই, ওরে তাই বলি দাদা গো, মিথ্যা বলি নাই। তাহলে সত্যিকারে তত্ত্ব কথা তুমি বলে যাবে, যে জামাই কথাই ও বাবারে তোমাদেরও হবে। কোন এখানেই আছে তুমি তোমার কাছে গাই, তুমি মন্দিরে তা না মানুষের মাঝে কোথায় আছো ভাই? মন্দিরে আছো, মানুষের মাঝে আছো, না গির্জায় আছো, না মসজিদে আছো, না কোনখানে রয়েছো? হ্যাঁ, ধর্মটা কি? তাতে খাওয়া হয় না মাখা হয় না পড়া হয়? মাথায় দেয়। হ্যাঁ, না মাথাতে দেওয়া হয়? ধর্ম বস্তুটা কি? তুমি ধাতু বললে চলবে না। বলে হারি দাদা ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। হ্যাঁ হ্যাঁ, বেশ খুব ভালো। 10 আর 10 20 বলছে গান বিয়ে হয় না, তো আমি কি করবো? আর হবেও না। আমারই বাড়িতে 4টে ছেলে আছে, বিয়ে হচ্ছে না, আবার লোকের বিয়ে নিয়ে চিন্তা করছে। আমি বিয়ে দিতে এসেছি নাকি? ও ধর্ম দাদা দেবে বিয়ে, বিয়ে হয় নাই, এদিকে 4টে ছেলের বাবা নাকি বলছে। দাদা ভালো, তোমাদের জ্ঞান আছে ভালো। 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, বিষ খেয়েই নিস। কি বাবা? হ্যাঁ,
চেষ্টা করে দেখছি। আমি তো আর ঘটক নই দাদা, হ্যাঁ। আমাদের গায়ে যদু মরলে বেটা, আগেকার দিনে বিয়ে হইতো বলতো শালি ফিরি কি কাকা, আর এখনকার দিনে বিয়ে হলে বাছুর ফিরি নিতে হবে। ফিরি নেবে কি থাইলে আছে, হ্যাঁ, ওইটা শোনার জন্য ওরা ওইরকম করছে। গান শুনেছে মোবাইলে, সেই যে বলি নাই বলে ওইটা কাকিমা খালি খোঁচাইছে এই কথাটা, যাতে অম্বিকা বললে, বুঝতে পারছি। আমি কি বলবো বাবা। তাহলে তোমার 4 কথা ছিল, আমি সুন্দরভাবে বললাম। যদি পছন্দ হয় নিও, আর যদি না হয় ডাস্টবিনে ফেলে দিও। আবার আমি দ্বিতীয় পালায় এসে ভালো করে তোমাকে বুঝিয়ে বলবো, কি বাবা। তাহলে আমি তোমাকে 4টে কথা দিয়েছি, তুমি এবার একটুখানি মনে মনে বোঝো। তোমাকে আমি জিজ্ঞাসা করেছি, আমি কথায় কথায় আর বেশি কথা বলবো না, নাকি? টাকার বেলায় সমান সমান। আমার গান তো অনেক শুনেছেন, আমি তো লোকালের মেয়ে গো। 40 মিনিট লাগলে আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ, কি বলছো কাকা? ও বীরভূম থেকে এসেছে, একটু ধর্মের লোক, একটু তত্ত্ব কথা বললু নাকি, একটু মালার কথা বলু। এই দেখুন, মালা জপে শালা, কর জপে ভাই, নাকি গো বাবা বাহ, আর বেশি কথা বলবো না, মিল করি নেন নাকি। সেই জন্যে আমি আপনাদের মধ্যেখানে এই কথা দিলাম। এইবার তোমাকে আমি বলছি, শোনো, আমি কি বলবো জানো? তুমি আমাকে কত সুন্দর একটা গান শোনাইলে, নাকি বাবা? হ্যাঁ, সুন্দর গান একটা শুনিয়েছে, তাই তোমাকে কি বলবো আমি, শোনো। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে? সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে, যত দেখি তৃষ্ণা মেটে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না। ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, এমনই পারি আমি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘেরা পায় বড় লোকে, মেঘেরা বড় লাগছে, আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, আকাশের তারাগুলো বছর সাজায়ে দিল,
বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে সুন্দর সুন্দর আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আর একবার কৃষ্ণ প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল যত আছেন মা জননী অধমের এই বিনয় বাণী আর একবার দেবেন উচ্চ ঈশ্বরে উলোক ধ্বনি দেবেন মায়ের একবার সকলে একবার উলোক ধ্বনি দেবেন মায়েরা চমৎকার তার থেকে আরো চমৎকার আমার পাল্লাদারের উক্তিগত যুক্তি বাক বিতণ্ডা ছন্দ অনুপ্রাস তথাগত জল্পনা এবং কল্পনা বিগত পাল্লায় ভাবরসের মাধ্যমে খোরাদার যন্ত্রের সম্মুখে আমি আমার পাল্লাদারকে কয়েকটি কথা জিজ্ঞাসা করেছিলাম প্রতিজনে করলেন কিনা ঘন্টা বাজিয়ে দুর্গোৎসব ইতু পূজায় ঢাক আর ময়নাটিয়া উড়িয়ে দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছে কাক হজ বরলা করে রয়ে দয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তাজ্জব মাঝে তাজ্জব বানিয়ে আপনাদের চোখে সর্ষে ফুল দেখিয়ে ছেলের হাতে নাড়ু দেবার মতো ভোলাবার চেষ্টা করেছেন তবে ছেলের হাতে নাড়ু দিলে ছেলে বলে তাই বলে ছেলের বাবা বলে না প্রকাণ্ড অগ্নুত্তাপে যেমন লৌহ খণ্ড গলে যায় তদ্রূপ আমার পাল্লাদারের বাক্যুত্তাপে দেখি সমগ্র শ্রোতাবিন্দুগণ দেখিয়ে গলীয়মান আমার পাল্লাদারের কথা শুনে আপনারা এমন গলা গলে গিয়েছেন যেমন আইসক্রিম গলে যায় ঠিক তদ্রূপ আইসক্রিম মতো গলতে শুরু করেছেন আপনারা গলতেও শুরু করেছেন ওকে টাকা দিতেও শুরু করেছেন তবে আপনারা জানেন আইসক্রিম গলে গেলে কি হবে ওর ভিতর এক ভদ্রলোক ঢুকে থাকে সে কিন্তু গলে না তার নাম আপনার নিশ্চয় মনে আছে তার নাম কি গো তার নাম হচ্ছে কাঠি আপনারা বরফ স্বরূপ অর্থাৎ আইসক্রিম স্বরূপ গলে গেলে কি হবে আমি কাঠি স্বরূপ আপনাদের ফাঁকে ঢুকে বসেছিলাম আমাকেও গলাবার চেষ্টা করেছিলেন কিন্তু আমাকে গলানো বড় কঠিন আপনারা জানেন আহামরি এমন কিছু পাল্লাদারকে আমি প্রশ্ন করিনি আমার পাল্লাদার আজকে যে ভূমিকায় গান করছে তাতে করে আপনারা অনেকেই জানেন আজকের ভূমিকাটা হচ্ছে ওনার হচ্ছে বিজ্ঞান আর একদিকে হচ্ছে ধর্ম কবি গানের বিষয় হচ্ছে বিজ্ঞান বনাম ধর্ম আপনারা জানেন আস্তে বিজ্ঞানের তিনটি সূত্র তো বিজ্ঞানের যে তিনটি সূত্র থেকে অনেক সূত্র সৃষ্টি হয় তা সেই তিনটি সূত্র কি আপনারা পেয়েছেন
প্রথম নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিলাম, আপনারা জানেন আপনাদের বিজ্ঞানের পাতায় দেখবেন 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে কোন ক্রোমোজোমের সঙ্গে কোন ক্রোমোজোমের মিলিত হলে পুত্র সন্তান হয়, কোন ক্রোমোজোমের সঙ্গে ক্রোমোজোমের মিলন হলে পরে কন্যা সন্তান হয়, কোন ক্রোমোজোমের সঙ্গে ক্রোমোজোমের মিলন হলে পরে হিজড়ে ছেলে হয়? পেয়েছেন? মাননীয় সুধী সমাজ, আপনারা জানেন কবিগান গাইতে গেলে যেমন বুদ্ধির দরকার, কবিগান শুনতে গেলে ঠিক তত্র বুদ্ধির দরকার। আমার পাল্লাদার বলছে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলন না হলে সন্তান হয় না। এখানে যারা পড়াশোনা করেছে তারা বলুন তো, শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয়? হয়? পুরুষের হয় শুক্রাণু, নারীদের হয় ডিম্বাণু। পুরুষের শুক্রাণু নারীদের ডিম্বাণুতে প্রবেশ করে বলে তাদের গর্ভে সন্তান আসে, তাদের স্তনপিত হয়। পুরুষের শুক্রাণুতে নারীদের ডিম্বাণু প্রবেশ করতে পারে না, তাই তো পুরুষের গোপ হয়, নারীদের গোপ হয় না। মাননীয় সুধী সমাজ, কি বলবো মা, যা শুনি নয় কোনো কালে তাই শুনলাম হতভাগীর কবির ছলে। যেমন ছেঁড়া চটে শুয়ে থেকে থেকে লক্ষ টাকার স্বপন, লক্ষণকে বিয়ে করা শূর্পণাকার মন। হনুকে যদি বলা হয় ওরে হনু নাচরে আমার আগে, হনু যদি বাঁদর হয় তবে তো নাচলে ভালো লাগে। হনু কখনো হয়েছে বাঁদর, নালা কখনো হয়েছে কান্দর, বিল কখনো হয়েছে নদী, আবার দিনে জমি শস্য করে দিয়েছেন বিধি। তবে তোমাদের মতো বিজ্ঞানীকে পড়ালিকার বুদ্ধি বাড়ে না, গাধার মুখে লাগাম দিলে গাধা ঘোড়ার মতো ধরে। হ্যাঁ, আগে চলতে শেখো হাঁটু হাঁটু পা পা করে। বিজ্ঞান, তুমি বিজ্ঞানে বললে কি? আপনারা বিজ্ঞানে পেলেন কি? বিজ্ঞান থেকে পেলেন কি? সবই তো ধর্মের কথা, সমস্ত জায়গাতে ধর্মের কথা। আমার পাল্লাদার বলছে ধর্ম থাকে কোথা? ধর্ম সব জায়গাতেই আছে, সর্বভূতে। সর্বভূতে মানে সব জায়গায় ধর্ম আছে। আপনারা যে জায়গায় বসে আছে এই জায়গাতেই ধর্ম আছে। তাই তো নারদ মুনি একদিন জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দ ভগবানকে যে প্রভু আপনি থাকেন কোথায়? ভগবান প্রত্যুত্তর দিয়েছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ, যদ মদ ভক্ত গায়ন্তি তত্তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, তবে থাকেন কোথায়? ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন করে আমি সেখানেই থাকি। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার পাল্লাদার যেখানে সেখানে ধরে টান দিচ্ছে, তো যেখানে সেখানে ধরে টান দিলে হবে? একটা মেয়ে, আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, একটা মেয়ে ওই 18-19 বছরের মেয়ে, ওই মেয়েটা এখন একদিন একটা ছেলেকে ভালোবাসে। ছেলেটা এখন করেছি কি, যাওয়ার সময় পায় না। এবার বাড়িতে কেউ নাই, কেবল ঠাকুমা আছে, সেই মেয়েটা আছে। তা ছেলেটা বলছে আগো তাহলে আজকে তোমার বাড়িতে যাব, বাজারে মিষ্টি কিনে নিয়ে অনেকদিন যাইনি। তা বলছে আমি থাকবো, আমার ঠাকুমা শুয়ে থাকবে, তুমি যাবে কি করে? তো বলে আমি বুঝবো কি করে, তুমি যে শুয়ে আছো দুজনে শুয়ে থাকবে, 4টে ঠ্যাং। তো এদিকেতে সেই মেয়েটা বলছে এক কাজ করো, আমাদের ওইদিকে মেয়েগুলো পায়ে কালো কার বাঁধে, আপনাদের এইদিকে মেয়েরা বাঁধে কিনা আমি জানি না, পায়ে কালো কার বাঁধে। এবার এখন বলেছে তুমি তো জানো আমার পায়ে কালো কার বাঁধা থাকবে, ধরে টান দেবার উঠে পড়বো। নাতনি এখন এই ধর্ম পুজো দেখে খুব ক্লান্ত হয়ে শুয়ে আছে। ঠাকুমা এখন করেছে একটু তেল দিতে গিয়েছে, পায়ে তেল দিতে গিয়ে বলছে আরে তা তো পায়ে কালো কার কেন? তো ঠাকুমাকে বলছে, নাতনি বলছে তুই বুঝবি না ঠাকুমা, যদি কাউরি পা কনকনি থাকে তার পায়ের কনকনি ভালো হয়ে যায়। ঠাকুমার এখন পায়ের কনকনি, ও বলছে আরে তা আমার পায়ে একটা বেঁধে দেহে কেন?
তো বলছে আজকে বাঁধিস না, আজকে বাঁধা হবে না। ও তো বুঝতে পারছে আজকে বাঁধলে গন্ডগোল হয়ে যাবে। এদিকে দেখো নাতনির পায়ে তেল দিতে দিতে এখন ঘুমিয়ে গিয়েছে নাতনি, আর ওর পায়ের কাঠটা খুলে এখন বুড়ি নিজের পায়ে বেঁধে নিয়েছে। নিজের পায়ে বেঁধে নিয়েছে, বেশ শুয়ে পড়েছে আর ঘুমিয়ে গিয়েছে। এদিকে তো সে ছেলেটা এখন খুঁজে বেড়াচ্ছে কালো কার কার পায়ে বাঁধা আছে। টর্চ মেরে মেরে দেখছে, হ্যাঁ কালো কার দেখে ফেলেছে, ধরে টান দিয়ে দিয়েছে। আর উঠবি ওট, বুড়ি উঠে পড়েছে। বুড়ি বলছে ব্যাপার কি? তা বলছে তাই তো আমি তো বুঝতে পারছি না, তুমি পায়ে ধরে টান দিলা কেন? তা বলছে আমার তোমার নাতনি বলেছিল কালো কার থেকে টান দিও, তাই তোমার কালো কার থেকে ধরে টান দিয়ে দিয়েছি। তখন বুড়ি বলছে যেখানে সেখানে ধরে টান দিলে হবে? কবি গান হচ্ছে ঠিক তাই, যেখানে সেখানে ধরে টান দিলে হবে। তোমাকে প্রশ্ন করছি এক জায়গায়, উত্তর হচ্ছে আর এক জায়গায়। একটা ছেলে রাস্তা দিকে চলতে চলতে পায়ে ডোকর লেগেছে। ডাক্তার বলেছে যে জায়গায় ডোকর লেগেছে সেই জায়গায় গরম জল দিয়ে শ্যাক করে দেবে আর মলম লাগিয়ে দেবে। এ ভদ্রলোক এখন করেছি কি, গরম জল নিয়ে যে জায়গায় ডোকর লেগেছে ইঁটে গিয়ে গরম জল দিয়ে শ্যাক করে দিয়েছে, আর এখন মলম লাগিয়ে দিয়ে বাড়ি চলে আসে। দিন 5 পরে পা এখন ফুলে উঠেছে। ডাক্তারখানায় গিয়ে বলছে ডাক্তার বাবু আমার পায়ে রোগ যে ভালো হলো না। তো বলছে গরম জল করেছিলে? বলছে হ্যাঁ করেছিলাম। শ্যাক করেছো? বলছে হ্যাঁ করেছি। মলম লাগিয়েছো? হ্যাঁ মলম লাগিয়েছি। কোথা লাগিয়েছিলে? কেন আপনি যে বলেছিলেন যে জায়গায় ডোকর লেগেছে সেই জায়গাতে। বলছে নিজের পায়ে লাগাওনি তো? বলছে না নিজের পায়ে লাগাইনি। তা বলছে যে জায়গায় আঘাত সেই জায়গাতে লাগাও, তবে তো রোগ ভালো হবে। আমার পাল্লাদার অবস্থা হয়েছে ঠিক তাই, আমি যে জায়গায় প্রশ্ন করছি সেই জায়গায় উত্তরটা দাও, তবে তো উত্তর হবে। মাননীয় শ্রী সমাজ আপনারা জানেন ধর্ম ছাড়া এই পৃথিবীতে একটা মানুষ থাকতে পারে না। আমি জোর গলায় বলতে পারি, যারা রাধার ভক্ত তাদের যদি দুটো কিডনি না থাকে তবে সে বেঁচে যাবে, থাকবে না। বৃন্দাবনে প্রেমানন্দ বাবাজি দুটো কিডনি নাই, কত বড় ধার্মিক, আজ পর্যন্ত বেঁচে আছে। নিতাই গৌর হরি বল। ওরে যার নাম বিশ্বকাপ জয় করেছিলেন, যার নাম হচ্ছে বিরাট কোহলি, সমস্ত পরিত্যাগ করে দিয়ে সেই প্রেমানন্দ বাবাজির চরণ ধোয়া জল খাচ্ছে। ধর্ম কেমন জিনিস, হ্যাঁ। মাননীয় শ্রী সমাজ আপনারা জানেন এই ভদ্রলোকের এই বিজ্ঞানের প্রশ্ন উত্তর কেমন। একটি ছেলের নাম হচ্ছে নিমাই। ছেলেটি বলছে মা আমার নাম নিমাই রাখলি কেন? ছেলেটিকে বোঝাবার জন্য মা বলছে বাবারে তুই যখন আমার পেটে ছিলিস আমি তখন খুব নিম পাতা খেতাম, তাই তোর নাম রেখেছি নিমাই। ছেলেটি আমার মতো বড় চালাক। ছেলেটি বলছে মা নিম পাতা তো খুব তেতো, তার নিম পাতা না কেন যদি জাম পাতা খেতিস তাই তো সবাই আমাকে জামাই বলতো। আমার পাল্লাদারের প্রশ্নের উত্তর হচ্ছে ঠিক তাই। কবি গান গাইতে গেলে যুক্তি তর্ক দিতে হবে। এখানে বহু মানুষ আছে যারা গলায় মালা নিয়েছেন, বলুন ধর্ম করেন না? ধর্ম করেন না? অনেকে দেখবে রাধার ঘরে যারা দীক্ষা নেয় তারা দেখবেন কি বলে, সদাই জয় রাধে বলে না। আবার দেখবেন নিতাইয়ের ঘরে যারা দীক্ষা নেয় তারা কি বলে গো, জয় নিতাই। আমার পাল্লাদার একটা গান করলো না, হরিনাম কে জানিল রে। তোমার গান বটা এটা গাইলি হলো নাকি? হ্যাঁ হরিনামটা আনলো কে? হরিনামটা আনলো কে? আমার নিত্যানন্দ প্রভুজি, বীরভূম জেলায় বাড়ি, হারাই পণ্ডিতের ছেলে, মা হচ্ছে পদ্মাবতী। এ নাম ছিল গোলকে গোপনে কেশরীর ভান্ডারে। নিত্যানন্দ গিয়ে নাম নিয়ে এসে গৌরকে দিল, আর গৌর জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করলো। নিতাই গৌর হরি হরি হরি। মাননীয় সুধী সমাজ, এটা বিজ্ঞানের দ্বারাই হয় না, বিজ্ঞানের দ্বারা হতে পারে না, বিজ্ঞানের দ্বারাই কিচ্ছু হয় না। আমার পাল্লাদার বলছে ধর্মের দ্বারাই কই একটা লোক বাঁচাও দেখিনি। আচ্ছা বলুন তো, ধর্মের দ্বারাই ছেলে বাঁচেনি? ধর্মের দ্বারাই মানুষ বাঁচেনি? নাম তার বেহুলা, স্বামী মরে গিয়েছিল, নাম হচ্ছে লক্ষিন্দর, সর্পদংশনে মারা যায়নি, বাঁচিয়ে আনেনি, ধর্মের জোরে বাঁচিয়ে নিয়ে এসেছিল, নাম তার সাবিত্রী।
সত্যবানকে বাঁচিয়েছিলেন, ধর্মের জোরে বাঁচিয়েছিলেন, বাঁচায়নি? আপনারা জানেন সুইস রাজা বলে একটা রাজা ছিল, সুইস রাজা কাজল রেখা বলে একটা মেয়ে তাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। মহাভারতে যারা পড়াশোনা করেছেন তারা জানেন উরু রাজা প্রমোদরাকে বাঁচিয়েছিলেন, ধর্মের দ্বারাই বাঁচায়নি। হ্যাঁ, আমার পাল্লাদার বলছে অন্ধ ধৃতরাষ্ট্র কই চোখ ফিরে পেল না। চোখ ফিরে পাবো বললে হবে? যেমন জন্ম দেবে সেই রকমের ছেলে হবে, যেমন জন্ম দেবে। যখন ব্যাসদেব এসে জন্ম দিল, জিজ্ঞাসা করেছিল বলো তো পুত্র কি সন্তান হবে? তবে বলেছিল মা পুত্র সন্তান হবে, তবে জন্ম অন্ধ হবে। কেন? বলে রমণ প্রাককালে আমি যখন জড়িয়ে ধরেছিলাম তখন চোখ মুজে দিয়েছিলেন, তাই ওর গর্ভে যে সন্তান হবে জন্ম অন্ধ হবে। বলেনি? যেদিন অম্বিকার গর্ভে অম্বালিকার গর্ভে যখন সন্তান দিল, জিজ্ঞাসা করেছিল কি সন্তান হবে? তখন বলেছিল মা পুত্র সন্তান হবে। এটা ধর্মের জোরে বলেছিলেন পুত্র সন্তান হবে, তবে পাণ্ডু বর্ণ হবে। বলেনি? হ্যাঁ, যারা ধর্ম করে তারাই বলতে পারে কি সন্তান হবে। যারা ধর্মের পথে চলে তাদের গর্ভে সঠিক, আর যারা ধর্মের পথে চলে না, যারা বিজ্ঞান করে তারা অজ্ঞান হয়ে পরে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। আপনারা জানেন, আমার পাল্লাদারকে জিজ্ঞাসা করবেন এখনো পর্যন্ত প্রত্যেকটি মায়েদের ধর্ম আছে নাই? সদবা মায়েদের ধর্ম নাই? যাদের হাতে শাঁখা আছে, লোহা আছে, সিটিতে সিঁদুর আছে, কেন রেখেছেন? বিজ্ঞানের কথাই ফেলে দেবেন? ফেলবেন না। যতদিন পর্যন্ত স্বামী জীবিত থাকবে, যতদিন পর্যন্ত স্বামী বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমার হাতের শাখা, লোহা, সিঁথির সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। এটা হচ্ছে ধর্ম। চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রকে সাক্ষী রেখে সংসার করেছি, বিয়ে করেছি, এই ধর্ম মায়েদের। বিজ্ঞান বলে হাতে শাখা পড়তে নাই। আচ্ছা বলো দিকিনি কেন পড়তে নাই? বলে লোহা পড়তে নাই। বলো দিকিনি কেন পড়তে নাই? সিঁথিতে সিঁদুর অনেকে পড়ে না বিজ্ঞানে যারা। আচ্ছা বলো দিকিনি কেন পড়তে নাই? আবার দেখবেন যারা ধর্ম করে তাদেরকেও পড়তে নাই। যারা পরম বৈষ্ণবী তারা দেখবেন সিঁথিতে সিঁদুর পরে না, হাতে শাঁখা লেয় না, হাতে লোহা পড়ে না। কেন বলুন তো? আমি এহপতি সেবা করতে করতে আমি পরমপতিকে সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি, আত্মসমর্পণ করেছি, আত্মনিবেদন করেছি। হে গোবিন্দ, আমার বলতে কিছু রাখলাম না, আপনাকে সব দিয়ে দিলাম। নিতাই গৌর হরি হরি হরি। আপনারা জানেন আমার পাল্লাদারের প্রশ্নের উত্তর কেমন? একটি ছেলে স্কুলে পড়াশোনা করতে করতে একটা গাছের পাতা নিয়ে এসে বলছে বলুন তো স্যার পাতাটি কোন গাছের? মাস্টারমশাই জানে না পাতাটি কোন গাছের। ছেলেটি বলছে স্যার আপনাকে বলতে হবে পাতাটি কোন গাছের। মাস্টারমশাই বলছে বাবা আর একটি পাতা নিয়ে আয় তো। ছেলেটি দৌড়ে গিয়ে আর একটি পাতা নিয়ে এসে দুই হাতে দুটি পাতা ধরে বলছে বলুন স্যার পাতাটি কোন গাছের? মাস্টারমশাই উত্তর দিচ্ছে বাবা এই পাতাটি যেই গাছের, এই পাতাটি সেই গাছের। উত্তর হলো না। তাই কবিগান গাইতে গেলে বুদ্ধির দরকার, কবিগান শুনতে গেলে তত্র বুদ্ধির দরকার। আপনারা বলুন অন্ধ ধৃতরাষ্ট্র চোখ ফিরে পায়নি? অন্ধ ধৃতরাষ্ট্র ধর্মের জোরে চোখ ফিরে পায়নি? যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, যুধিষ্ঠিরকে বলেছিল হারে যুধিষ্ঠির, বলো কি? বলে তোদের তো বাড়িতে কৃষ্ণ আসে, তা কৃষ্ণকে একবার আমায় সামনে দাঁড়াতে বলবি, আমার দেখার বড় ইচ্ছে। কৃষ্ণকে ডেকে নিয়ে এসে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে দাঁড় করিয়েছে। অন্ধ ধৃতরাষ্ট্রকে দিব্য জ্ঞান দান করলেন, করেনি? ভগবান কৃষ্ণকে দর্শন করেনি? ভগবান কৃষ্ণকে দর্শন করার পরে বলেছিল প্রভু আর আমি দেখতে চাই না, আমি যেমন ছিলাম আমাকে সেরকমই করে দেন। সেদিন অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানকে দর্শন করেছিল। আমরাও দর্শন করার মতো আমাদের চোখ নাই, আমাদের দর্শন করার মতো চোখ নাই। কোন চোখে দর্শন হয়? তিনটি চোখ, মানুষের তিনটি চোখ। আবার দেখবেন অনেকে অনেক চোখ বলে, বলে কানের মাথা খেয়েছিস, বলে না।
বৌমা শাশুড়িকে বলে চোখের মাথা খাইয়েছ, বলে না মা তার চোখেরও মাথা আছে। এইগুলো হচ্ছে উপসর্গ। আমি যে কথাটা বলছি আমার কথাটা শুনুন। মানুষের চোখ আছে তিনটি, একটা হচ্ছে চর্মচক্ষু, একটা হচ্ছে জ্ঞানচক্ষু, একটা হচ্ছে দিব্যচক্ষু। আমরা যেটা দর্শন করছি এটা হচ্ছে চর্মচক্ষু। দিব্যচক্ষু কাকে বলে? আপনি এখান থেকে চোখ মুছে দিয়ে হাওড়া ব্রিজটা লক্ষ্য করুন, এটা বলছে দিব্যচক্ষু, লক্ষ্য করুন। জ্ঞানচক্ষু কাকে বলছে? যে জ্ঞানের দ্বারাই গুরু গোবিন্দ সেবা করা যায়, যে জ্ঞানের দ্বারাই গোবিন্দ দর্শন হয়, যে জ্ঞানের দ্বারাই ভক্তি সম্পূর্ণ হয়, তাহাকে বলা হয় জ্ঞান, ব্রহ্মজ্ঞান। আমাদের ব্রহ্মজ্ঞান যাদের নাই তারা ভগবান দেখতে পায় না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল। আমার পাল্লাদার বলছে তুমি থাকো কোথা? আমি সব জায়গায়। বলছে খাওয়া হয় ধর্ম, না চোখে দেখা হয়, না কর্ম করা হয়? চোখে দেখা হয় না, ধর্ম চোখে দেখা হয় না, ধর্ম খাওয়া হয় না, ধর্ম কর্মের দ্বারাই হয়, ধর্ম কর্মের দ্বারাই হয়। গীতাটা খুলুন, গীতায় কি বলেছেন? অর্জুনকে বলছে অর্জুন তুমি কর্ম করো, যোগ কর্ম করো। গীতায় বলছে তুমি যোগ কর্ম করো। আমি ধর্মটা ভেঙে দিচ্ছি আপনাদিকে। যোগ কর্ম করো। যোগ মানে কি? যোগ মানে মিলন। কার সঙ্গে কার মিলন? প্রাণের সঙ্গে অপানের মিলন। প্রাণ থাকে কোথা? হৃদয় দেশ থেকে নাসিকার অর্ধভাগ পর্যন্ত, এটা হচ্ছে প্রাণ। নিম্নভাগে গুহ্য দেশে যেটা হচ্ছে অপান। এই অপানের সঙ্গে প্রাণের মিলনের নাম হচ্ছে যোগ। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। এই যোগ কর্ম করতে বলেছে, তুমি যোগ কর্ম করো, এর নাম হবে ধর্ম। তবে ফলের আশা করো না। ফল যে কি হবে, তুমি যেমন কর্ম করবে, যেমন ধর্ম করবে, সেরকম তুমি ফল পাবে। মাননীয় শ্রী সমাজ, আপনাদেরকে দেবার মতো আমার কিছু নাই। তবে আপনারা জানেন, গীতা যারা পড়েছেন তারা জানেন গীতার 18টা নাম। গীতার 18টা নাম: গঙ্গা, গীতা, সীতা, সাবিত্রী, অর্ধমাত্রা, ভ্রান্তি নাশিনী। যদি এই গীতা কেউ পড়ে, আপনার মন চঞ্চল, মন স্থিতি হবে। এর নাম হচ্ছে ভ্রান্তি নাশিনী, এর নাম হচ্ছে গীতা। অর্ধমাত্রা, এই গীতা যার ঘরে আছে অর্ধেক ভগবান তার ঘরে আছে। বেশ বেশ। গীতার নাম হচ্ছে গঙ্গা। গঙ্গা স্নান করলে যতটুকু পবিত্র লাভ হয়, গীতা স্পর্শ করলে ততটুকুই গীতা, ততটুকুই পূর্ণ লাভ হয়। সীতা, সীতার মধ্যে যতটুকু সত্তা ছিল, গীতার মধ্যে ততটুকুই সত্তা আছে। সাবিত্রী যতটুকু সতীত্ব ছিল, গীতা স্পর্শ করলে ততটুকু সতীত্ব লাভ হয়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল হরি বল হরি বল। এইবার গীতা বলে কেন আপনারা দেখবেন? গীতা বলে কেন দেখবেন? ভজন বলে। ভজন মানে কি? ভ বরিগিজ দন্তান ভজন, ভয় ভক্তি ভাবে বরিগিজ জন্মস্থান